রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গ্রাম পঞ্চায়েত এলাকায়। 1.5 কিলোমিটার রাস্তায় কংক্রিটের কাজের জন্য বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ডও, অথচ বছর ঘুরে গেলেও কাজ একটুও এগোয়নি অভিযোগ এলাকাবাসীদের। বছরখানেক হয়ে গেল, প্রায় ওটা ধরুন 4/2/2024 আমরা বোর্ডটা পেয়েছি। বোর্ডটা পরে কন্ট্রাক্টররা আসেন, কাজ দেখে টেকে যান, জেলা পরিষদের থেকেও লোক আসেন, দেখে যান। কিন্তু বিগত প্রায় 1 বছর হলো জানিয়ে টানিয়ে কোনো রকম কাজ আর হচ্ছে না। গত বর্ষার সময় প্রচুর কষ্টে আমরা রুগীকেও বের করতে পারি না ঠিকমতো। অসুস্থ হয়ে গেলে সে যা অবস্থায় না এলে, যদি আপনারা এসে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। একটাই রাস্তা, সামনে কেলেঘাই, যাওয়ার কোনো যোগাযোগ নেই, ছেলতে যেতেও পারে না। একটা এখানে আপনার স্কুলও নেই কোনো রকম, আর এটা সম্পূর্ণ এসসি এলাকা। এই রাস্তাটা হবে বলে আর আশা নেই আমাদের। টাকা কোথায় কি গেছে সেটা তো বলতে পারবো, সেটা উপর মহলের ব্যাপার। আর আমরা তো ছোটোখাটো, কী করে বলো এই রাস্তা কোথায় গেছে, কি হয়েছে, টাকা কোনখানে কোন খাদে পড়েছে, ওদের ব্যাপার। এটা আমরা তো ছোটোখাটো মানুষ না। আমরা চাইছি যে রাস্তাটা বললাম না প্রথম, যে একটা প্রেগনেন্ট রুগীও যদি কিছু হয়ে যায়, যদি আর বৃষ্টির সময় কেলেঘাই তো জল বেড়ে গেলে এই যে অপশন এইখানে কিছু কিছু এমন সময় দেখছি প্রেগনেন্ট সাইকেলে নিয়ে যায় পশ্চিমগঞ্জ, ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্স যায়। এখানে সাইকেল যাওয়ারও রাস্তা নেই, বৃষ্টির সময় এমন পরিস্থিতি দাঁড়ায়। সাকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত রাস্তায় কাজ হওয়ার কথা ছিল। সেই মতো নির্মাণ সামগ্রীও ফেলাও হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। রাস্তার কাজ না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি। শুরু হওয়ার বোর্ড পড়েছে, টুকটাক হালকা কাজ করেছে তারা, কোথাও কোথাও গুটি বালি মিশিয়ে দিয়ে গেছে, বাকি কাজ পড়েই আছে। 2024 সালে তো ডেট লেখা আছে, শেষের তারিখ শেষ আর হয়নি, ওরকমই পড়ে আছে। কিন্তু অফিসিয়ালিভাবে মনে হয় শেষ হয়ে গেছে আমার ধারণা। বোর্ডটাও পড়ে আছে, এরকমভাবে পড়ে আছে। আর নেতারা সব টাকা আত্মসাৎ করেছে, এরা উভয় ফেলে রাখছে। সব জায়গায় জানিয়ে তো কোনো লাভ হচ্ছে না, প্রশাসনকেও বলে কিছু হয়নি, পঞ্চায়েতকেও প্রধানকেও সব জায়গায় বলেও কিছু হচ্ছে না। আশা করি ওই টাকা আত্মসাৎ হয়েছে না, এই অবস্থায় পড়ে থাকবে কেন, সবাই তো জানা দরকার একটা। অন্যদিকে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার সব দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলেছেন সাকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। আপনি বললেন, আমি সেটা অবশ্যই দেখব। তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে, এটা জেলা পরিষদের, ঝাড়গ্রাম জেলা পরিষদের সঙ্গে কথা বললেই ভালো হয়। ওনারা ডিটেলসটা বলতে পারবেন, কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে। ওনাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব দেখছেন তার সঙ্গে কথা বলুন, এটাতে বেটার হয়। কয়েক মাস পরেই বর্ষাকাল, তাই চিন্তিত গ্রামবাসীরা। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনের নামার তোড়জোড় শুরু করেছেন গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।